কোনো জেলাতে এরকম হামলার শিকার হতে হয় নাই। প্রত্যেকটা জেলা সুন্দরভাবে আমাদের এনসিপি নেতাকর্মীদের বরণ করে নিয়েছে। আজকে প্রথম যে আমরা দেখতে পেলাম যে গোপালগঞ্জে যখন আমাদের এনসিপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকতা শেষে ফেরার পথে ওনাদের উপর যেভাবে হামলা হয়েছে, ওইটা অবশ্যই আমরা ধরে নেব যে পরিকল্পিতভাবে এটা হামলা হয়েছে। এটা হচ্ছে পরিকল্পিতভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, সন্ত্রাসী যারা ছিল সেই সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে কয়েক শতাধিক একসাথে হয়ে সেই হামলাটি আমাদের এনসিপির ভাইদের উপর করেছে। আমরা ওইখানে আরও দেখতে পাই যে পুলিশ প্রশাসনের কিছু দুর্বলতা রয়েছে এবং এখানে সেনাবাহিনী উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও আমাদের নেতাকর্মী বা নেতৃত্ববৃন্দরা মোটেও সেফ ছিলেন না। ওনাদের উপর এমনভাবে অ্যাটাক করা হয়েছে, রাস্তায় ওনাদের গাড়ি নিয়ে ওনারা আসার মতো কোনো সুযোগ ছিল না। তো সেখান থেকে আমরা আজকে দুপুরে এই নিউজ পাওয়ার পর আমরা প্রথমে শহীদ মিনারে জড়ো হই। শহীদ মিনার চৌয়াট্টায় ওইখানে আমরা রাস্তা ব্লক করি, ওইখানে আমাদের কর্মসূচি চলে, স্লোগান চলে। সেখান থেকে আমরা মনে করি যে যেহেতু রাস্তা ব্লকের নির্দেশনা আসছে, সেজন্য আমরা ঢাকাগামী যে মহাসড়ক চণ্ডীপুল সেখানে চলে আসি সবাই। এখানে ছিলেন এনসিপি নেতাকর্মী, যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলে আজকে আমরা সিলেটের মাটিতে যারা ছিলাম সবাই দ্রুত সময় চলে আসি। আমরা রাস্তায় যখন ব্লক করি, তার মধ্যে 10 মিনিটের মাথায় আমাদের নাহিদ ভাই একটি নিউজ দেন যে আপাতত রাস্তা ব্লক যাতে আমরা ছেড়ে দেই। তো ওইখান থেকে আবার আমাদের 3টি শর্ত আসে, সেই 3টি দাবি আসে। 3টি দাবির প্রেক্ষাপটেই আমরা রাস্তা ব্লক ছেড়ে দেই। আপাতত ওই 3টি দাবির উপর আমরা সীমাবদ্ধ রয়েছি। প্রথম দাবিটি হচ্ছে পুলিশ প্রশাসন সারা দেশে সংস্কার করা। দ্বিতীয়টি হচ্ছে গোপালগঞ্জে যে পুলিশ প্রশাসন ছিল তাদের যে দুর্বলতা আমরা দেখতে পাইছি বা আমাদের মনে হয়েছে ছাত্র জনতা বা আমাদের এনসিপি নেতৃত্ববৃন্দ যারা আছে বা আমাদের সারা বাংলাদেশের অনেকেরই ধারণা যে ওই গোপালগঞ্জের পুলিশ প্রশাসন আওয়ামী ফ্যাসিস্টের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ততা রয়েছে এবং ওই জন্য ওনাদের দ্রুত সংস্কারের ব্যবস্থা করতে হবে, দ্রুত যাতে তাদেরকে পদত্যাগ করানো হয়, যাদেরকে আমরা তদন্ত করে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, আর তৃতীয়টি হচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া। 24 ঘন্টার ভিতরে যারা হামলা করেছিল সেই সন্ত্রাসীদের খুঁজে বের করে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে আসা। আর যদি দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে আসা না হয়, আমরা আবারও রাজপথে নামবো, আবারও রাস্তা ব্লক করব, জুলাই আবার চলবে। এই জুলাই পরবর্তী সময়েও বাংলাদেশকে স্বাধীন করার পরেও এখনো এই যে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা যেভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, যেভাবে আমাদের ভাইদের উপরে হামলা চালাচ্ছে, আমাদের মনে হচ্ছে যে আমরা এখনো নিরাপদ নয়। ঠিক, আমরা এই দেশটাকে ছাত্রলীগ মুক্ত করতে চাই, এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি 24 ঘন্টার ভিতরে আমার ভাইদের যারা রক্তাক্ত করেছে, আমার ভাইদের উপর যারা হামলা করেছে তাদের বিচার নিশ্চিত না করতে পারে, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাইলে আমরা সিলেট থেকে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করব। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলতে চাই, আপনারা যত দ্রুত পারেন জুলাইয়ে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনেন। এখনো পর্যন্ত কিন্তু একজনেরও শাস্তি নিশ্চিত করা হয় নাই। আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে, কিন্তু আপনারা কতজনের শাস্তি নিশ্চিত করতে পেরেছেন? আপনারা একদিকে গ্রেফতার করতেছেন, অন্যদিকে সে জামিন নিয়ে বের হচ্ছে। এভাবে আর কত? তাহলে কি জুলাই বিপ্লব ব্যর্থ? এই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা জুলাইকে ধারণ করব, আমরা প্রয়োজনে আমরা এই জুলাইকে আবার ফিরিয়ে নিয়ে আসবো।